কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে অগণিত পাহাড়, হিমবাহ আর অন্তহীন বাতাস, যেখানে হাজার হাজার বছর ধরে প্রকৃতি নিজের নিয়মে রাজত্ব করে চলছে। একটি ভূমি যেখানে মানুষের উপস্থিতি খুব কম কিন্তু রহস্যের উপস্থিতি অসীম। এই জায়গাটির নাম পাতাগোনিয়া, দক্ষিণ আমেরিকার এক বিশাল অঞ্চল যা বিস্তৃত হয়েছে আর্জেন্টিনা এবং চিলি জুড়ে। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাতাস, সবচেয়ে বিশাল হিমবাহ এবং এমন কিছু রহস্য যা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করব পৃথিবীর শেষ প্রান্তে সেই অজানা জগতে। তো চলুন যাওয়া যাক। পাতাগোনিয়া অনেকেই বলে দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, কারণ এখানে এসে মনে হয় পৃথিবী যেন ধীরে ধীরে শেষ হয়ে যায়। দূরে শুধু বরফ ঢাকা পাহাড়, অসীম তৃণভূমি এবং গর্জন করা বাতাস। এই অঞ্চলের অন্যতম বিখ্যাত স্থল হল টোরেস ডেল পেন ন্যাশনাল পার্ক। এখানে রয়েছে বিশাল গ্রানাইট পাহাড় যা আকাশের দিকে উঠে গেছে হাজার হাজার ফুট। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পাহাড়গুলো তৈরি হয়েছে কোটি কোটি বছর আগে, যখন পৃথিবীর ভূত্বক ভেঙে উঠেছিল ভয়ঙ্কর শক্তিতে। পৃথিবীর ইতিহাসের প্রতিটি স্তর যেন লুকিয়ে আছে এই অঞ্চলে। পাতাগোনিয়ায় রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় হিমবাহগুলোর কিছু। সবচেয়ে বিখ্যাত হিমবাহ হলো প্যাটো ম্যারিনো গ্যালাক্সিয়ার। এই হিমবাহটি এত বিশাল যে এটি প্রায় 30 কিলোমিটার লম্বা। কখনো কখনো এর বরফ বিশাল অংশ ভেঙে পড়ে জলের মধ্যে। যখন সেই বরফ ভেঙে পড়ে, শব্দটা এত শক্তিশালী হয় যেন দূর থেকেও কোথাও বজ্রপাত হয়েছে। এই দৃশ্য দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে। কিন্তু রহস্যময় বিষয় হলো এই হিমবাহ চলাচল এখনো পুরোপুরি বোঝা যায়নি। কেন এটি মাঝে মাঝে দ্রুত এগিয়ে যায় আর আবার ধীরে ধীরে হয়ে যায়। পাতাগোনিয়ার বাতাস কখনো থামে না। এখানে বাতাসের গতি কখনো কখনো 120 কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছে যায়। এই বাতাস এসেছে অ্যান্ডেস মাউন্টেন্স থেকে। যখন ঠান্ডা বায়ু পাহাড় থেকে নেমে আসে তখন তা বিশাল শক্তি নিয়ে ছুটে যায় সমতলে। এই বাতাস এত শক্তিশালী যে গাছগুলো এখানে সোজা হয়ে দাঁড়াতে পারে না, তারা বাতাসের দিকে বাঁক দিয়ে বেঁচে থাকে। মানুষের সংখ্যা কম হলেও এখানে প্রাণীদের রাজত্ব বিশাল। এই অঞ্চলে দেখা যায় পুমা, গেওনাকা, অ্যান্ডান কন্ডুয়ার। অ্যান্ডান কন্ডুয়ার পৃথিবীর সবচেয়ে বড় উড়ন্ত পাখিদের একটি। এর ডানার বিস্তার প্রায় 3 মিটার পর্যন্ত হতে পারে। এই পাখি আকাশে ঘন্টার পর ঘন্টা ভেসে থাকতে পারে, একবারও ডানা না নেড়ে। পাতাগোনিয়ার ইতিহাসের রহস্যে ভরা। 600 শতক যখন ইউরোপীয় নাবিকরা এখানে আসে, তারা এমন এক জাতির কথা লিখেছিল যাদের তারা বলেছিল দৈত্য মানুষ। এই গল্পের সাথে জড়িয়ে আছে একজন বিখ্যাত অভিযাত্রীর নাম ফার্ডিন্যান্ড ম্যাগেলেন। তিনি দাবি করেছিলেন এখানে এমন মানুষ আছে যারা সাধারণ মানুষের চেয়েও অনেক লম্বা। যদিও পরে বিজ্ঞানীরা বলেন এটি অসম্ভব, অতিরঞ্জিত গল্প ছিল, তবুও এই গল্প আজও পাতাগোনিয়ার কিংবদন্তির অংশ। পাতাগোনিয়ার কাছেই রয়েছে পৃথিবীর অন্যতম দক্ষিণের শহর ইউসা। অনেকে এটিকে বলে দ্য সাউথমোস্ট সিটি অন আর্থ। এখান থেকে শুরু হয় অ্যান্টার্কটিকার অভিযানের অনেকেই জাহাজ। এই শহর থেকে তাকালে মনে হয় এরপর আর কিছু নেই, শুধু বিশাল সমুদ্র আর বরফের রাজ্য।
পাতাগোনিয়া শুধু একটি জায়গা নয়, এটি প্রকৃতির এক জীবন্ত শক্তি। এখানে মানুষ বুঝতে পারে পৃথিবী কতটা বিশাল আর আমরা কতটা ছোট। এই ভূমি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর শেষ প্রান্তে লুকিয়ে আছে অনেক অজানা গল্প।